গ্রেপ্তার আরসিবি ম্যানেজমেন্টের 3 আধিকারিক। সোশ্যাল মিডিয়ায় আওয়াজ উঠল অ্যারেস্ট কোহলি। কান্নায় ভেঙে পড়লেন বিরাট। কঠিন সিদ্ধান্ত নিল বিসিসিআই। ব্যান হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাথায় হাত আরসিবি ফ্যানদের। 2025 আইপিএল ফাইনাল 3রা জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তৈরি হলো এক যুগান্তকারী ইতিহাস। 18 বছরের চেষ্টায় এই প্রথমবার কাপ জয়ের স্বাদ পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কয়েক বল বাকি থাকতেই জয় নিশ্চিত বুঝতে পেরেই কোহলির চোখে আসা জলের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। আরও একবার এবার ভাইরাল হলো কোহলির কান্নার ভিডিও, যেটা আনন্দের নয়, ছিল দুঃখের। জয়ের পর কাপ নিয়ে বেঙ্গালুরুর গোটা টিম বেরিয়েছিল ভিক্টরি প্যারেডে, আর সেখানেই হয় দুর্গতি। ভিড়ের মাঝে প্রিয় তারকাকে একবার কাছ থেকে দেখার জন্য বাঁধ ভাঙা দর্শকদের মাঝে প্রাণ হারালেন 11 জন আরসিবি সমর্থক। সেই সঙ্গে আহত হয়ে হাসপাতালে গেলেন বেশ কয়েকজন। জয়ের স্বাদ আস্বাদন করতে গিয়েই খুনি হয়ে গেলেন বিরাট কোহলি। তার দিকে উঠল এই 11 জনের প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই আরসিবি ম্যানেজমেন্টের 3 আধিকারিককে গ্রেপ্তার করেছে ব্যাঙ্গালোর পুলিশ। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে দেখা যাচ্ছে অ্যারেস্ট কোহলি, অর্থাৎ এই দুর্ঘটনার দায় কাঁধে নিয়ে হাজতবাস করতে হবে বিরাট কোহলিকে। ঠিক যেভাবে পুষ্পা 2 মুক্তির পর দুর্ঘটনায় আহত এক ফ্যানের জন্য জেলের ওপারে রাত কাটাতে হয়েছিল দক্ষিণ স্টার আল্লু অর্জুনকে, ঠিক সেভাবেই এবার এই ঘটনার জন্য বিরাট কোহলিকে দায়ী করে তাকে অ্যারেস্ট করার আওয়াজ উঠল নেট দুনিয়ায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরাট কোহলি বলেন, 18 বছর অপেক্ষার পর ট্রফি জয়ের আনন্দ ঠিকমতো উদযাপন করার আগেই তাদের সেই আনন্দ মাটিতে মিশে গিয়েছে। রোড শোয়ের সময়কার দুর্ঘটনায় ফ্যানদের মৃত্যুর খবর পেয়ে তিনি আর্থিক সাহায্য করার ঘোষণাও করেছিলেন, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরসিবির ওপর ব্যান লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এই কথা শুনে মর্মাহত হয়েছেন কিং কোহলি। তাদের সঙ্গে অন্যায় হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। এই কথা বলার সঙ্গেই কোহলি আরও বলেন, এই দুর্ঘটনায় তাদের কোনো হাত ছিল না। অস্বাভাবিক ভিড় সামলানোর দায়িত্ব সরকার, টিম ম্যানেজমেন্ট এবং পুলিশ প্রশাসনের ওপর চাপিয়ে আরসিবির ওপর প্রতিবন্ধকতা লাগানোর সিদ্ধান্ত ভেবে দেখার অনুরোধ করেন বিসিসিআইয়ের কাছে। এদিকে আবার বিরাটের পাশে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি বলেন, বেঙ্গালুরু জয় নিয়ে গোটা দেশ উচ্ছ্বসিত ছিল, আর তাই রোড শোয়ে উত্তেজিত মানুষের ভিড় সামলাতে হিমশিম খেয়েছে পুলিশ প্রশাসন। তবে এই দুর্ঘটনায় বিরাট কোহলির কোনো দায় নেই। ভিড় সামলে রাখার পুরো দায়িত্বই ছিল ম্যানেজমেন্ট পুলিশের ওপর। খেলায় জেতার পর যে প্লেয়াররা নিজেদের খুশিটা ফ্যানদের সঙ্গে ভাগ করতে এসেছিল, এক্ষেত্রে তাদের কোনো দোষ দেখতে পাচ্ছেন না ধোনি। এমনকি বেঙ্গালুরু বলে নয়, এই ঘটনা অন্য কোনো দলের সঙ্গে ঘটলে এই একই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকতেন তিনি, এমনটাই জানান মাহি। অর্থাৎ যারা ভিড়ের মধ্যে থেকে এই ঘটনা ঘটিয়েছে তাদের ওপর দোষ দিয়েছেন ধোনি। সে সঙ্গে তাদের খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়ার কথাও বলেছেন তিনি। সে সঙ্গে বারবার বললেন, এই ঘটনার দায় টিম ম্যানেজমেন্টের ওপর। ম্যানেজমেন্ট ভিড় সামলাতে পারেনি, এখানে আরসিবির প্লেয়ারদের কোনো দোষ নেই। এবার দর্শক বন্ধুরা, আপনাদের বলবো, আপনাদের কি মনে হয় এই দুর্ঘটনার দায় কার? কাকে এই ঘটনার জন্য দায়ী করা উচিত? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হলে ভিডিওটা লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সেটা সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।